একটা শব্দ সাধারণত বলতেছে সেটা হলো আর-রুফু মিনাস সুজুদি ইলা কুরবিল কুউদি, মিনাস সুজুদি সিজদা থেকে ওঠা, ইলা কুরবিল কুউদি বসার নিকটবর্তী হওয়া পর্যন্ত। অর্থাৎ মনে করেন এক সিজদা থেকে সে উঠবে না, সিজদা তো দুইটা, এখন সিজদা থেকে যে সে যেটা উঠা যে একটা ফরজ বসতে হবে, এখানে কি পরিমাণ, একবারে কি ফরজ যে একবার পুরোপুরি সোজা হয়ে বসা এটা জরুরি, বিষয়টা এমন কিনা। এখানে মূলত বলতেছে, মাস্টার বলতেছে যে একবারে পুরোপুরি সোজা হয়ে বসাটা এটা ফরজ না, এটা জরুরি না, অবশ্যই এটা সুন্নাত, মুস্তাহাব তো অবশ্যই হবে, কিন্তু যেন এমন হয় যে সে বসার নিকটবর্তী, মানে সে এমন অবস্থায় গেছে যে এটা বসার বেশি নিকটবর্তী, এই পরিমাণ উঠতে হবে, এই পরিমাণ উঠাটা হলো ফরজ। ঠিক আছে, আর মনে করেন যে সিজদায় গেছে, এরপর সে উঠছে, ঠিক আছে, শুধু মাথা উঠাইছে, শুধু মাথা উঠে আবার মনে করেন যে সিজদায় দিয়ে দিল, এখানটা সে বসার নিকটবর্তী হলো না। সে যে পরিমাণ উঠছে ওটার পর এখন দেখতে হবে যে তার অবস্থাটা সিজদার বেশি নিকটবর্তী নাকি বসার বেশি নিকটবর্তী। যদি বসার নিকটবর্তী হয়ে থাকে তাহলে সিজদা পরিপূর্ণ হয়ে গেছে আগেরটা, আবার সিজদা দিলে দ্বিতীয় সিজদা আদায় হবে। আর যদি দেখা যায় না সে বসার নিকটবর্তী না, বরং সে সিজদার নিকটবর্তী, তাহলে একটাই সিজদা হবে, মানে একটাই সিজদা হলে নামাজ হবে না। তাহলে এখানে আরেকটা শব্দ বলতে সুজুদি সিজদা থেকে ওঠা ইলা কুরবিল কুউদি বসার নিকটবর্তী পর্যন্ত। বুঝাতে পারলাম? এটা হলো বিশুদ্ধ মত অনুযায়ী, বিশুদ্ধ মত হলো এটাই। এরপর দেখেন, এরপর পড়েন والعود إلى السجود والقعود الآخر قدر التشهد والقعود الآخر قدر التشهد জি والعود إلى السجود। তো এখন সিজদা থেকে তো উঠলো, আরেকটা শর্ত কি والعود إلى السجود, আবার সিজদার দিকে পুনরায় যাওয়া, দ্বিতীয় সিজদা করা। والعود মানে ফিরে যাওয়া, ইলা সুজুদি সিজদার দিকে, তাহলে সিজদার দিকে ফিরে যাওয়া, তো পুনরায় সিজদা করা জরুরি। আচ্ছা, والقعود الأخير قدر التشهد, তাশাহুদ পরিমাণ শেষ বৈঠক, তার শেষ বৈঠক এটাও ফরজ, তবে শেষ বৈঠকটা কি পরিমাণ ফরজ সেটা হলো তাশাহুদ পরিমাণ। তাশাহুদ পড়তে যে পরিমাণ সময় লাগে সেই পরিমাণ সময় বসা শেষ বৈঠক করা হলো ফরজ। তাশাহুদ পড়া কিন্তু কি না ফরজ না, ঠিক আছে, তাশাহুদ পড়া ফরজ না, বরং তাশাহুদ পড়তে যে পরিমাণ সময় লাগে সেই পরিমাণ সময় নিয়ে বৈঠক করা ফরজ। ঠিক আছে উস্তাদ, والقعود الأخير আখির, হ্যাঁ হ্যাঁ, قدر এটা জবর হলো মানে কিভাবে, এটা হলো যদি একটা সময় বুঝাইছে, পরিমাণ বুঝাইছে, এটা মাফউল হবে। আচ্ছা, তাশাহুদি হাতে তাসদীদ, ওই যে মুদাফ মুদাফ ইলাই, কদরত তাশাহুদি, কদরত তাশাহুদ মুদাফ মুদাফ ইলাই, বুঝে আসছে? উস্তাদ এটা জুমলা ইসমিয়ার মতো না, والقعود الأخير জুমলা ইসমিয়া হলে তো কদরুত তাশাহুদির খবর হবে না, জুমলা ইসমিয়া হলে কদরত তাশাহুদি। আচ্ছা, এখানে মূলত যে বিষয়টা, ওই যে তার মানে কি মাসদারটা ফেলের মতো, এখানে একটা হলো যে খবর এখানে মাহযুফ হবে, ঠিক আছে, মূলত হবে والقعود الأخير كائن قدر التشهد, কাইনুন বা সাবিতুন যেটাই হোক না কেন, তাশাহুদ পরিমাণ। আচ্ছা, এখানে والقعود الأخير শেষ বৈঠক, শেষ বৈঠক তাশাহুদ পরিমাণ, তাশাহুদ পরিমাণ কি, তাশাহুদ পরিমাণ হবে এমনটা তো নাকি, শেষ বৈঠক তাশাহুদ পরিমাণ হতে হবে, বিষয়টা এমন না, নাকি শুধু তাশাহুদ পরিমাণ, তো তাশাহুদ পরিমাণ। আচ্ছা, তাশাহুদ পরিমাণ কি হবে নাকি হবে না, তাশাহুদ পরিমাণ হতে হবে, তাশাহুদ পরিমাণ যদি হতে হবে, ওই যে যেটা খবর আর কি, মূল যে খবর সে খবরটা মাহযুফ উত্তর আছে, মূলত এখানে ইবারতটা ছিল, হ্যাঁ কায়নুন ধরা হয়, সাধারণত কায়নুন সাবিতুন এগুলোকে ধরা হয়। এরপরে এই যখন যেগুলো সময় বোঝায় এগুলো ক্ষেত্রে অনেক সময় খবর কি রাখা হয়, মাহযুফ রাখা হয়। যেমন এই যে পরেরটা দেখেন, ওয়া তাখিরুহু আনিল আরকানি, ওয়া তাখিরুহু তো এটা মুবতাদা, আনিল আরকানি
এটা তো জার মাজরুর মিলে কি খবর হয় নাকি কোন একটার সাথে মুতাআল্লিক হয়? মুতাআল্লিক। মুতাআল্লিক হবে। তো মুতাআল্লিক কোথায়? মুতাআল্লিক এখানে ধরে নিতে হয়, না থাকলেও ধরে নিতে হবে। কি ধরবো এখানে? অর্থাৎ সাবিতুন বা কাইনুন, যে কোনো একটা ধরে নিতে হবে। ঠিক ততবে এখানে কদরত তাশাহুদ, এখানে তাশাহুদ পরিমাণ। তো যেটা এখানে পরিমাণ বুঝাইছে মাফউল, সুতরাং এখানে যে একটা খবর ধরে নিতে হবে সেটা হলো কাইনুন বা সাবিতুন, এই বিষয়টা ধরে নিতে হবে। বুঝে আসছে? তাহলে কাইনুন মূলত হলো শিবা ফেল, কদরত তাশাহুদি এটা হলো তার মফউল হবে, মফউল ফি। মফউল ফি হয় খবর, শিবা ফেল এবং মফউল ফি মিলে খবর। ঠিক ততবে ওয়া তাখিরুহু মুবতাদা সাবিতুন আনিল আরকান, সাবিতুন শিবা ফেল মাহযুফ, উজ্জ আছে, আনিল আরকান এটা জার মাজরুর মিলে মুতাআল্লিক হবে। মুতাআল্লিক হয়ে উজ্জ শিবা ফেল যেটা সেটা তার মুতাআল্লিক সহ পুরোটা মিলে হবে খবর। এরপরে ওয়া আদাউহা মুস্তাইকিদান, এখানেও একই, ওয়া আদাউহা মুস্তাইকিদান। মুস্তাইকিদান তো এটা কি? জাগ্রত অবস্থা, একটা অবস্থা বুঝাইছে, হাল বুঝাইছে। তার আদায় করা, ওয়া আদাউহা, এবং সেগুলো আদায় করা, অর্থাৎ যেগুলো আমরা উপরে পড়ে আসলাম সেগুলো আদায় করতে হবে মুস্তাইকিদান, জাগ্রত অবস্থায়। মুস্তাইকিদান এটা একটা অবস্থা বুঝাইছে না? তো এটা তো হলো হাল। অবস্থা যেটা বোঝায় সেটা কি হয়? হাল ওস্তাদ। হাল হয় না? তো জুলহাল কোথায়? এখানেও জুলহাল হলো মাহযুফ, অর্থাৎ ওয়া আদাউহা ইয়াকুনু মুস্তাইকিদান। এগুলো আদায় করাটা হবে কি অবস্থায়, কি কোন অবস্থায় আদায় করতে হবে? উপরের বিষয়গুলো জাগ্রত অবস্থায় আদায় করতে হবে। তো এখানেও মূলত জুলহাল মাহযুফ আছে। জি, তাহলে এখানে বুঝে আসছে বিষয়গুলো? জি উস্তাদ। জি। আর কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? বুঝতে পারলাম কিনা? জি ওস্তাদ। জি, আচ্ছা দেখেন, ওয়াল কুউদুল আখিরু কদরাত তাশাহুদি, শেষ বৈঠক তাশাহুদ পরিমাণ করা। ওয়া তাখিরুহু আনিল আরকানি, ওয়া তাখিরুহু, হু বলতে এখানে হু জমিনের মার্জা কোনটা? জি, হু এর মার্জা কি? দেখেন একটু, রাগ করতেছেন নাকি আবার বলতেছেন না কেউ? না না উস্তাদ, না উস্তাদ বুঝে পাচ্ছি না। বুঝতে পারছেন না? ওয়াল কুউদুল আখিরু এটা কি? ওয়া তাখিরু কাকে বিলম্ব করা? শেষ বৈঠককে বিলম্ব করা না? আচ্ছা জি জি আনিল আরকান, জি উস্তাদ। সকল রুকন, যতগুলো নামাজের মধ্যে যত রুকন আছে সবগুলো থেকে শেষে কোনটা? শেষ বৈঠক না? শেষ বৈঠক। জি ওইটাই তো ওয়া তাখিরুহু, এবং এই যে শেষ বৈঠককে বিলম্ব করা, আনিল আরকান অন্যান্য রুকন থেকে, অন্যান্য রুকন থেকে শেষ বৈঠক পরে নিয়ে আসতে হবে, শেষ বৈঠক পরে। এটা সবার শেষ হবে। হ্যাঁ, সবার শেষ হবে। ওয়া আদাউহা মুস্তাইকিদান, এবং ওয়া আদাউহা, হা বলতে শুধু এখানে শেষ বৈঠক না, বরং এখানে পুরা সবগুলোই, তো যতগুলো রুকনের আলোচনা এখানে করছে, শুরুতে যতগুলো রুকন আলোচনা গেল নামাজের মধ্যে সবগুলোই আদায় করতে হবে। কখন? কি ঘুমায় ঘুমায় আদায় করতে হবে? না। জি, ঘুমায় ঘুমায় আদায় করলে, জাগ্রত অবস্থায় আদায় জাগ্রত করতে হবে। অবস্থায় করতে হবে। জি, উস্তাদ যদি সেজদা, জি বলেন। সেজদার মধ্যে যদি সেজদা শুরুতে ঘুমায় তাহলে রুকু ভাঙে না, কিন্তু নামাজ ভেঙে যাবে, তাই না? নামাজ ভেঙে যাবে এটা যদি ইয়া হয়, যে নামাজের যে সুন্নত যে অবস্থা, ওই অবস্থা থেকে যদি সে পড়ে যায় তাহলে নামাজ ভেঙে যাবে। সুন্নত অবস্থা যদি না থাকে তাহলে এখানে যে জাগ্রত অবস্থা বলা, ওটা বলতেছি জাগ্রত অবস্থায়। এখন কথা হলো যে কোন একটা যদি সে ঘুমে আদায় করে থাকে, মানে কোন সে বুঝতে পারতেছে না, তাহলে তো এটা নামাজ হবে না। এখন কথা হলো যে সে কোন একটা রুকনে যায়, সে ঘুমায় গেছে, আবার ঘুমের মধ্যে ওইখানে জাগে উঠছে, ওরকম। হ্যাঁ, ঘুমায় যাওয়ার পর আবার মনে করেন যে টের পাইছে। এখন এই যে এতক্ষণ যে সে ঘুমের মধ্যে ছিল, তাহলে কি তার নামাজ নষ্ট হয়ে গেছে কিনা? এক্ষেত্রে যে না, নামাজ তার নষ্ট হবে না। এমন সে সিজদায় গেছে, সিজদায় যাওয়ার পরে মনে করেন যে ঘুমাইছে, এরপর সে জাগ্রত হয়েছে কিছুক্ষণ পর। জাগ্রত হওয়ার পরে বাকিগুলো কি করলো, আবার বাকি রকম গুলো তার আপন গতিতে আদায় করলো, তাহলে এক্ষেত্রে নামাজ হবে কিনা? এক্ষেত্রে নামাজ হবে না। হ্যাঁ, এরকম ঘুমানো যায় এরকম? এরকম তো ঘুম আসলে, মানে এটা হলো হালকা ঘুম আর কি। ঠিক আছে, যেটা মানে ঘুম আর কি, তার আসতেছে আসতেছে ভাব। এখন যদি সে গভীর একটা ঘুম দিয়ে দেয়, অনেক আমরা একদম দেখি, এখন এই যে বৈঠকে বসে, হ্যাঁ হ্যাঁ, অনেকে বৈঠকে বসে ঘুমায়। হ্যাঁ, এটা বৈঠকটাতে বেশি হয় সাধারণত।
ফজরের নামাজে অনেক সময় বিশেষ করে আমাদের অভিমাত্রাগুলোতে, ঠিক আছে, অভিমাত্রাগুলোতে অনেক সময় মানে পরীক্ষার আগ মুহূর্তে, পরীক্ষার সময় এটা আরো বেশি হয়। কারণ মনে করেন যে পরীক্ষার সময় অনেকেই 1টা 2টা পর্যন্ত পড়ে, এরপরে ফজরের নামাজের সময় যায় ঘুমায়। আচ্ছা, তাহলে বুঝে আসছে বিষয়গুলো? একদিন একটা প্রশ্ন ছিল, ওস্তাদ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একবার সিজদা সাহু দেওয়ার পর আবার ভুলে তাশাহুদ পড়ছে, আবার সিজদা সাহু দিছে, এরপর সালাম দিয়ে নামাজ শেষ করছে, তাহলে কি নামাজ হয়েছে তার? সিজদা সাহু দেওয়ার পরে তো আবার তাশাহুদ তো পড়তেই হবে। সিজদা সাহু দেওয়ার পর তাশাহুদ পড়ছে মানে সিজদা সাহু যখন দিবে, সিজদা সাহু দেওয়ার পরে আবার তাকে পুনরায় তাশাহুদ পড়তে হবে না? তাশাহুদ পড়লে এখানে কোনো সমস্যা নেই তো? ও আচ্ছা, ওইখানে ইয়াটা, আচ্ছা, আবার তাশাহুদ পরে আবার সিজদা সাহু দিছে, আচ্ছা, আবার সিজদা সাহু এরপর সালাম দিছে, দিয়ে নামাজ শেষ করছে, তাহলে কি নামাজ হয়েছে তার? নামাজটা হয়ে যাওয়ার কথা, নামাজ হয়ে যাবে। কারণ ওই যে একটু বিলম্ব হয়েছে, ওই বিলম্ব যেটা হয়েছে সেটা তো আবার সিজদা সাহুর মাধ্যমে সেটা আদায় হয়ে গেছে, নামাজ হয়ে যাবে। কিছু পড়া ছাড়া বৈঠকে বসে থাকলে নামাজ ভেঙে যাবে না? আচ্ছা, এক হলো যে শেষ বৈঠক করা, একটা হলো ফরজ আর একটা হলো ওয়াজিব। ফরজ ওয়াজিবের বিষয়গুলো একটু আগে ক্লিয়ার করেছিলাম। এই তো শেষ বৈঠক, যেটা বৈঠক হলো ফরজ, এটা করতেই হবে। উস্তাদ, আর এখানে উনি তাশাহুদ, তো মানে বলুন তো, ওনাদের তো বিষয় আছে, আমাদের জন্য তো ঠিক আছে, আর জামাতে বললে তো সমস্যা নেই। জামাতে বললে তো ঠিক, সমস্যা নাই, ঠিক আছে। না, একজন হলো যে কেউ বৈঠকে বসছে কিন্তু কিছু পড়েনি, শেষ বৈঠকে কিছু যদি না পড়ে নামাজ হবে কিনা? শেষ বৈঠকটা হলো ফরজ, আর শেষ বৈঠক তাশাহুদ পড়ে, এটা হলো ওয়াজিব, ঠিক আছে। কেউ ইচ্ছাকৃত ভাবে তাশাহুদ ছেড়ে দিলে তাকে পুনরায় নামাজ পড়া ওয়াজিব তার জন্য। আর যদি কেউ ভুলক্রমে তাশাহুদ ছেড়ে দেয়, তাহলে তখন পরে যদি স্মরণ আসে শেষের মধ্যে, তাহলে কি হয়ে যাবে? সিজদা সালাত দিলে তো নামাজ হয়ে যাচ্ছে। সিজদায় ঘুমালে নামাজ হবে যদি ঘুম হালকা হয়ে থাকে, ঘুমটা যদি বেশি গভীর না হয়, ঘুম একবারে হালকা মনে করেন, যে এমন হালকা যে সেখানে নামাজের যে সুন্নত হাইয়াত, যেটা সুন্নত যে অবস্থা সেটা চেঞ্জ হয় না, তাহলে তার নামাজ হয়ে যাবে, সমস্যা নেই। বেশি ঘুম, গভীর ঘুম হলে তখন নামাজ হবে না, অর্থাৎ যদি একবারে হাত পা এগুলো সব লেগে গেছে। আর এখন মা বোনদের ক্ষেত্রে এটা তো হলো, আমাদের পুরুষ যারা আছে, পুরুষদের ক্ষেত্রে তো হাতগুলো কি রাখতে হয়, মাটি থেকে আলাদা রাখতে হয়, রান থেকে আলাদা দূরে রাখতে হয়। কিন্তু আমাদের মা বোনরা এরা তো সব আবার কি করে রাখতে হয়, একসাথে না, সব জড়সড় হয়ে চিন্তা করতে হয় না। জি, মা বোনদের ক্ষেত্রে জড়সড় হয়ে চিন্তা করতে হয় না। এখন ওরা যদি সিজদায় ঘুমায় তাহলে তো মনে করেন যে ঘুমাই হয়ে গেল, এক্ষেত্রে যদি গভীর ঘুমায় তাহলে তো নামাজ হবে না, বা তার ইয়া হয়ে যাবে। এরপরে দেখেন, তো এতটুকু বুঝে আসছে? জি, জি উস্তাদ। এরপর দেখেন, ওয়া মারিফাতু কাইফিয়াতিস সালাতি, আমাদের আরেকটা শর্ত সম্পর্কে এখানে আলোচনা করতেছে। ওয়া মারিফাতু কাইফিয়াতিস সালাতি, নামাজের পদ্ধতি জানা, নামাজের পদ্ধতি জানা, এটা হলো ফরজ। নামাজ কিভাবে পড়বে, আগে রুকু করবে না আগে সিজদা করবে, এই যে বিষয়গুলো যেগুলো আছে এগুলো জানাটাও জরুরি। ওয়ামা ফিহা, এবং নামাজের মধ্যে যে সকল বিষয়গুলো আছে, নামাজের মধ্যে যে সকল বিষয় যেগুলো আছে এগুলো জানাটা ফরজ, জরুরি বিষয়। ওয়ামা ফিহা, যেগুলো নামাজের মধ্যে আছে, এগুলো কি কি বিষয়? মিনাল খিসালিল মাফরুদা। আচ্ছা, এখানে যে মিন আছে, এই মিনটাকে কি বলে বলেন তো? এই মিনের নাম কি? বায়ানিয়া। মিনে বায়ানিয়া, জি, মাশাআল্লাহ। আর ওয়ামা ফিহা, এবং নামাজে যা আছে, নামাজে যা আছে মানে কি কি সেগুলো, সেটা মিনাল খিসালিল মাফরুদা, ফরজ বিষয়গুলো, ফরজ বিষয়গুলো সম্পর্কে আলা ওয়াজিন, এমন ভাবে জানা থাকতে হবে যেন ইউমাইয়িজুহা, সে সেগুলোকে পৃথক করতে পারে, মিনাল খিসালিল মাসনুনাতি, সুন্নাত বিষয়গুলো থেকে। তাহলে নামাজের মধ্যে যে ফরজ বিষয়, এমন ভাবে তার জানা থাকতে হবে যেন সে সেগুলোকে সুন্নত বিষয়গুলো থেকে কি করতে পারে, পৃথক করতে পারে। আও, অথবা খিসালুন অর্থ কি?
খিসালুন এমনি তো স্বাভাবিক ভাবে খিসালুন এটা হলো যে খিসালুন এমনি স্বাভাবিক যে অর্থটা আসে ওই অর্থটা এখানে উদ্দেশ্য হবে না, ঠিক আছে? এমনি বিষয় এমনি তো খিসালুন মানে ইয়াগুলো আসে যে খাসলাতুন মানে বিষয় যেগুলো আর কি, সাধারণ বিষয় বিষয় অর্থ আসে। তো ফরজ বিষয়গুলোকে এমন ভাবে জানতে হবে যেন সে সুন্নত বিষয়গুলো থেকে কি করতে পারে, সেগুলোকে আলাদা করতে পারে। আও অথবা ইতিকাদু আন্নাহা ফরদুন, মানে এটা তার বিশ্বাস থাকতে হবে, ফরজ বিষয়গুলো সম্পর্কে তার এটা বিশ্বাস থাকতে হবে যে সেগুলো হলো ফরজ। হাত্তা যেন লা ইয়াতানাফফালা বিমাফরুদিন, কোন ফরজকে সে লা ইয়াতানাফফালা কোন নফল মনে না করে, কোন ফরজকে যেন সে কি মনে না করে, নফল মনে না করে। আচ্ছা এখন এই জায়গায় একটা বিষয়, সেটা হলো যে নামাজের মধ্যে যে কোনটা মুস্তাহাব কোনটা ফরজ কোনটা সুন্নত এটা জানা থাকতে হবে, বিষয় কি এটা? এখানে মূলত ইবাদতের মধ্যে কোন বিষয়টা বুঝাইলো? এখানে মূলত বলি যে এখানে যে বলছে যে ফরজ বিষয় এমন ভাবে জানা থাকতে হবে যে ফরজ বিষয়গুলো থেকে যেন সুন্নত গুলোকে আলাদা করতে পারে। এখানে ফরজ বিষয় বলতে কি যে নামাজের ভিতরে যেগুলো ফরজ যেগুলো সুন্নত এই বিষয়গুলো এখানে উদ্দেশ্য না, ঠিক আছে? এখানে মূলত উদ্দেশ্য হলো যে কোন নামাজগুলো ফরজ কোন নামাজগুলো সুন্নত কোনগুলো নফল এই বিষয়টা তার জানা থাকতে হবে। ফজরের নামাজ 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ এটা জানা থাকতে হবে। জোহরের নামাজে 4 রাকাত ফরজ এটা জানা থাকতে হবে, ঠিক আছে? এখন সে যে নামাজ পড়তেছে সে কি সুন্নত পড়তেছে না ফরজ পড়তেছে না নফল পড়তেছে এই বিষয়গুলো জানা, এই বিষয়গুলো জানা থাকে এটা জরুরি। কেন জরুরি? তার কারণ হলো যে সে পড়তেছে ফরজ, এখন তার যদি জানাই না থাকে যে আমি ফরজ পড়তেছি তাহলে তো সে সেখানে নফলের নিয়ত করে বসে থাকবে, বা পড়তেছে নফল সেখানে সে ফরজের নিয়ত করে বসে থাকবে। এই জন্য যেহেতু নিয়ত একটা ফরজ, তো নিয়তের জন্য সে ফরজ পড়তেছে না নফল পড়তেছে এই বিষয়টা তো অবশ্যই তার ঠিক রাখতে হবে। বিশেষ করে ফরজ আর ওয়াজিবের ক্ষেত্রে তো নিয়তকে তাইন করতে হবে, নির্দিষ্ট করতে হবে। তো এখানে মূলত ওই বিষয়টা বুঝে আসছে। এখানে কোন বিষয়টা বোঝানোর উদ্দেশ্য? উস্তাদ এখানে জি। তো লেখা যে ওয়ামা ফিহা, মানে যা আছে তার মধ্যে, মানে হ্যাঁ, ইহা মানে যে ফিহা বলতে নামাজ সংক্রান্ত আর কি, নামাজ সংক্রান্ত বিষয়গুলো। নামাজ সংক্রান্ত বিষয়গুলো বলতে কোনগুলো? ওই যে ফরজ বিষয়গুলোকে নফল বিষয়গুলো থেকে পৃথক করতে পারে এমন ভাবে তার জানা থাকতে হবে। অথবা কমপক্ষে যে এটা তো ফরজ, যেটা সে পড়তে এটা তো ফরজ, এটা তার এতেকাদ থাকতে হবে। এরপরে এখন নামাজের মধ্যে অনেকগুলো বিষয় ফরজ আছে, অনেকগুলো সুন্নাত আছে, অনেকগুলো নফল আছে। এই বিষয়গুলো যদি সে আলাদা করে পার্থক্য নাও করতে পারে তারপর সমস্যা নাই, যদি আদায় করে থাকে নামাজ তো হয়ে যাবে। তো এটা যে উদ্দেশ্য দেখেন এটা শেষ এবার দ্বারা বোঝা যাচ্ছে যে হাত্তা না লা ইয়াতানাফালা বিমাফরুদিন, এটা দ্বারাও আরো একটু ক্লিয়ার হয় যে যেন সে কোন ফরজকে নফল মনে না করে, অর্থাৎ কোন ফরজ নামাজকে সে নফল নামাজ মনে করে আদায় না করে। এই জন্য এই বিষয়গুলো তার জানা থাকতে হবে। বুঝাতে পারলাম? জি জি উস্তাদ, জি। জি উস্তাদ বোঝা গেছে। আচ্ছা এরপর দেখেন ওয়াল আরকানু মিনাল মাযকুরাতি আরবাআতুন, এই যে উপরে প্রায় কয়টা আলোচনা করছে, কয়টা শর্ত আর রুকন ছিল মোট? শুরুতে কয়টা কথা বলছিল আমাদের মধ্যে শর্ত এবং রুকন কতটি? 27টা মধ্যে। জি 27টা, মাশাআল্লাহ 27টি। তো এখন এই 27টার মধ্যে থেকে 4টা, 27টার মধ্যে 4টা হলো রুকন, 27টার মধ্যে 4টা রুকন আর বাকিগুলো শর্ত। রুকন আর শর্তের মধ্যে পার্থক্য কি মনে আছে? জি বলছিলাম তো। উস্তাদ রোপণ যে নামাজের ভিতরে যেগুলো আর কি হুম, আবশ্যক, হ্যাঁ। আর শর্ত হচ্ছে যেটা সহি হওয়ার জন্য যে বিষয়গুলো নামাজের পূর্বে বা নামাজের মধ্যেও তো এক কথা হলো সহি হওয়ার জন্য যে বিষয়গুলো লাগবে। যেগুলো শর্ত মানে হলো বাইরের জিনিস, আর রুকন মানে হলো ভিতরের জিনিস, যে জিনিসগুলো নিয়ে মূলত গঠিত হয় বিষয়টা, ঠিক আছে? এটা যে কোনো জিনিসের ক্ষেত্রে, এটা শুধু এখানে না, যে কোনো শর্তের ক্ষেত্রে। জি দেখেন ওয়াল আরকানু মিনাল মাযকুরাতি আরবাআতুন, উল্লেখিত বিষয়গুলোর মধ্য থেকে রুকন হলো কয়টি? আরকান কতটি? 4টি। এক নম্বর হলো আল কিয়াম দাঁড়ানো, ওয়াল কিরাআতু দ্বিতীয় নম্বর হলো কিরাত পড়া, ওয়ার রুকুউ ওয়াস সুজুদ রুকু করা এবং সিজদা করা, এগুলো হলো এই 4টা হলো মুত্তাফাক আলাই, মানে এই 4টার ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই। এই 4টা যে রুকুন এই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই। আর আরেকটা বিষয় ইখতিলাফ আছে সেটা হলো যে শেষ বৈঠক,
শেষ বৈঠক এটা কি রুকন নাকি শর্ত, এ বিষয়ে উলামা কেরামের মাঝে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন শর্ত, কেউ কেউ বলেছেন রুকন। আর বাকি এই চারটার ব্যাপারে কোনো ধরনের মতানৈক্য নাই। উস্তাদ, শেষ বৈঠক তো আমাদের ভিতরে। এই যে নামাজের ভিতরে সেটা শর্ত কিনা, বা না শর্ত বলতে সেটা ফরজ কিনা। একটা হলো রুকন, রুকন মানে যে সেটা নিয়ে গঠিত হয় নামাজের ভিতরের জিনিস। নামাজের ভিতর আবার এমন হতে হবে যে সেটা ছাড়া নামাজই হবে না। সেটা এমন হতে হবে যে ওটা নিয়ে মূলত নামাজটা গঠিত হয়। তো এখন এগুলো মূলত হয়ে থাকে ফরজ বিষয়। রুকন গুলো ফরজের ক্ষেত্রে ব্যবহার হয়। তো এখন শেষ বৈঠক এটা কি ফরজ নাকি ওয়াজিব, এই বিষয়ে ইখতিলাফ আছে আর কি। সেই বিষয়ে ইখতিলাফ থাকার কারণে যারা বলছেন যে ওয়াজিব তারা রুকনের অন্তর্ভুক্ত করেননি, আর যারা বলছেন ফরজ তারা রুকনের অন্তর্ভুক্ত করেছেন। বুঝতে পারলাম? জি জি দেখেন, ওয়াকিলা আর বলা হয়েছে আল কুউদুল আখিরু মিকদারুত তাশাহুদি, তাশাহুদ পরিমাণ শেষ বৈঠক, তাশাহুদ পরিমাণ শেষ বৈঠক এটাও রুকনের অন্তর্ভুক্ত। এটা কি তো এখানে এখানে মিকদার হলো না কেন? মিকদার হয়তো হইলো, মিকদারুত তাশাহুদি বললাম না। আচ্ছা, আমি রফা শুনেছিলাম। আচ্ছা, ওয়া বাকিহা শারাইতু, আর এছাড়া এই চারটা ছাড়া বা পাঁচটা ছাড়া বাকি যতগুলো আছে সবগুলো হলো নামাজের শর্ত। এখন এই শর্তের মধ্যে আবার ভাগ আছে। বাদুহা শারতুন লিসিহাতি শুরুই ফি সলাতি, এই শর্তের মধ্যে কিছু আছে যেগুলো হলো শর্ত লিসিহাতি শুরুই ফি সলাত, নামাজ শুরু সহি হওয়ার জন্য, নামাজের শুরুটা সহি হওয়ার জন্য কিছু শর্ত। ঠিক আছে? অর্থাৎ নামাজ শুরু সহি হওয়ার জন্য শর্ত বলতে যেমন স্থান পবিত্র হতে হবে, এরপরে মনে করেন যে তার শরীর পবিত্র হতে হবে, কাপড় পবিত্র হতে হবে। এগুলো নামাজ শুরু করার জন্যই হলো শর্ত। সেগুলো কি ওয়াহুয়া, আর সেগুলো হলো মা কানা খারিজাহা, ওই জিনিস যেগুলো তার বাইরে, অর্থাৎ নামাজের বাইরে যেগুলো, নামাজের বাইরে যে শর্তগুলো। ঠিক আছে? ওয়াগায়রুহু, আর এছাড়া বাকিগুলো শারতুন লিদাওয়ামি সিহাতিহা, এছাড়া বাকিগুলো হলো শর্ত কিসের জন্য? লিদাওয়ামি সিহাতিহা, নামাজের যে শুদ্ধ হওয়া, নামাজের সহি হওয়া, এটার কিসের জন্য? স্থায়িত্বের জন্য, আমাদের সিহাতের স্থায়িত্বের জন্য। অর্থাৎ একটা হলো নামাজ শুরু সহি হওয়ার জন্য কিছু শর্ত, আর একটা হলো যে এর স্থায়িত্বটা, যে নামাজটা চলমান পুরো নামাজটা সহি হওয়ার জন্য কিছু শর্ত। বুঝে আসছে? বুঝাতে পারলাম? ওয়াগায়রুহু শারতুন লিদাওয়াম। সিহাতিহা, আর এর ছাড়া, এর বিপরীত ছাড়া মানে এই শর্তগুলো ছাড়া আর বাকি যে শর্তগুলো আছে সেগুলো হলো যে নামাজের সিহাত, নামাজের সহি হওয়ার স্থায়িত্বের জন্য, নামাজ সহির স্থায়িত্বের জন্য। জি বুঝে আসছে তো আজকে মাসালাগুলো? জি বলেন। জি উস্তাদ, শারত এটা কি মুযাফফুন ইলাইহি এখানে? কোনটা? এই যে ওয়াগায়রুহু শারতুন না, শারতুন। শারতুন। জি, মুদাফ ইলাইহি না তো, ওয়া গায়রুহু, মুদাফ ইলাইহি হলে এখানে আবার হু কেন, কেমনে আসলো? কেন আমি মুযাফ মনে করছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো ক্লিয়ার নাকি? এরপর আমরা আরেকটু সামনের দিকে যাই, সময় তো আছে এখনো। এরপর দেখেন ফাসলুন ফি মুতাআল্লিকাতি শুরুতি ওয়া ফুরুইহা, আমাদের উপরে আলোচনা গেল আমাদের শর্ত সংক্রান্ত, আমাদের রুকন সংক্রান্ত। এখন এই শর্ত সংক্রান্ত আরো কিছু মাসলা এখানে নিয়ে আসতেছে। ঠিক আছে? ওস্তাদ জি, কি বলুন বলেন, প্রশ্ন আছে নাকি? আজকে 7টা থেকে ক্লাস শুরু। হ্যাঁ 7টা থেকে ক্লাস শুরু হয়েছে তো, ঠিক আছে 7টা থেকে 7টা 45, এবার 7টা 45 থেকে কয়টা পর্যন্ত? জি 8:30 হবে? আর না 30 হবে না। উস্তাদ, ঠিক আছে। সন্ধ্যায় উনি ঠিক আছে। 5 মিনিট। হ্যাঁ 5 মিনিট, 5 মিনিট ইয়া 25 পর্যন্ত সময় নাকি? জি 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 জি, ঠিক আছে ভারী। জি আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু যাই 30 পর্যন্ত যাই। নামাজ আছে নাকি? নামাজ কয়টায়? 30-এ নাকি? জি
30 নামাজ। আচ্ছা 2 লাইন পড়ি। এরপরে একবারে কম হয়ে গেছে আমাদের, প্রায় 2-3 দিন থেকে মাত্র 1 পৃষ্ঠা করে হচ্ছে নাকি? বুঝছেন, আমাদের আগের ক্লাসটা তো 24-এই শেষ হয়ে যায়। ওটা তো অন্যান্য উস্তাদরা 24-এ শুরু করে। 40 শেষ হয়ে যায়। জি। ও আচ্ছা আচ্ছা। আমি আবার ভাবি যে হয়তো 5 মিনিট ইয়া থাকে কিনা, আপনাদের বিরতি থাকে কিনা, এই জন্য একটু দেরি করে মানে ইয়া করি। ওই 2টায় 24 মিনিট করেই হবে। আগের উস্তাদরা একটু আগেই ছিল। আচ্ছা আচ্ছা, জি, ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আগামী থেকে 5 মিনিট আগে ঢুকতে হবে। জি উস্তাদ, তাহলে একটু বেশি ভালো হবে। জি জি। তো এখানে নামাজের শর্ত সংক্রান্ত আরো কিছু, এর শাখাগত আরো কিছু মাসালা নিয়ে আলোচনা করবে। এর মধ্যে একটা আলোচনা হলো তাজুদুস সালাতু আলা লিবদিন ওয়াজহুল আ'লা তাহিরুন ওয়াল আসফালু নাজিসুন। আচ্ছা, আমরা একটা শর্ত পড়ে এসেছি নামাজ সহি হওয়ার জন্য, যে স্থান পবিত্র হওয়া, নাকি জায়গা পবিত্র হওয়া শর্ত কিনা? জি জি উস্তাদ। জি, জায়গা পবিত্র হওয়া এটা হলো শর্ত। আর আরেকটা শর্ত পড়ে এসেছিলাম যে আচ্ছা জায়গার ক্ষেত্রে এখানে সর্বনিম্ন যেটা পবিত্র হতেই হবে, এটা একটা পরিমাণ উল্লেখ করছিল না? সর্বনিম্ন কি কি কোন কোন কি কি বিষয় পবিত্র হতে হবে জায়গার ক্ষেত্রে, যেটা না হলেই নয়? জি, মনে নাই? ওই যে পা রাখার জায়গা, এরপরে উভয় হাত, উভয় হাঁটু এবং চেহারা রাখার জায়গা, এগুলো মনে নাই? এগুলো বলছিল না? ছিল তো মনে হয়। আচ্ছা, এরপর দেখেন এখানে আরেকটা বিষয় এখন আসতেছে। আর কাপড়ের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে যে কাপড় পরিধান করে নামাজ পড়বে সেই কাপড়টা যেটা ক্ষমার অযোগ্য, এমন নাপাকি থেকে, ক্ষমার অযোগ্য নাপাকি থেকে কি হতে হবে? মুক্ত হতে হবে। ওটা হলো যে যে কাপড় পরিধান করবে সেই কাপড়ের ক্ষেত্রে মাসালা। এখন হলো যে মনে করেন যে কোনো একটা কাপড় হলো খুব মোটা, ঠিক আছে? হ্যাঁ, লিপদুন লিপদুন মূলত বলা হয় এই ধরনের কাপড়কে, যে কাপড়গুলো অনেক মোটা হয়, যেটাকে ফাড়াইলে দুই মানে 2 টুকরা হতে পারে। যে কাপড়টাকে ফাড়লে কয় টুকরা হবে? 2 টুকরা হবে, এমন কাপড়কে মূলত বলা হয় লিপদুন। মনে করেন যে হয়তো এটা কি হতে পারে, এই যে মোটা কম্বল বা মোটা যে খেতা ইত্যাদি এগুলো হতে পারে, যেগুলো খুব মোটা, বা জাজিম ইত্যাদি এগুলো। তো এখন যদি বেশি মোটা হয়, বা মনে করেন পাথর ইট এগুলো, এখন এগুলোর নিচের অংশটা যদি নাপাক হয় আর উপরের অংশটা পাক, নিচের অংশ নাপাক উপরের অংশ পাক, যেমন মনে করেন যে হয়তো ইট ইটেই ধরেন বা কোনো পাথর ধরেন, এটা তো মোটা, বা কোনো একটা বিছানা যেটা জাজিম ইত্যাদি যেগুলো খুব মোটা, নিচে নাপাকি লাগছে, ওই নাপাকিটা উপর পর্যন্ত আসেনি, তার নাপাকি তো লাগছে নিচে, আর উপরের অংশ তো পবিত্র। যখন এই উপরের অংশের উপর দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা, এই ক্ষেত্রে মাসালা হলো যে যদি নিচের অংশ নাপাক থাকে আর উপরের অংশ পাক থাকে, তাহলে উপরের অংশের উপর দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। ঠিক আছে? এক। আচ্ছা, এখান থেকে এখন একটা মাসালা বলেন তো আপনারা, যে মনে করেন যে কারো একটা বেডশিট, বিছানা নাপাক হয়ে গেছে, এখন ওই বিছানার উপরে যদি আপনি জায়নামাজ বিছিয়ে নামাজ পড়েন, নামাজ হবে কিনা? জি, আপনার বিছানা মনে করেন হয়তো আপনার বাচ্চা পেশাব করছে বা যেই হোক, নাপাক হয়ে গেছে, নাপাকিটা শুকায় গেছে, তো এখন ওই বিছানার হবে উপরে উস্তাদ, জি নামাজ হবে। হয়ে যাবে। কেন হবে? আমরা এখান থেকে বুঝতে পারলাম যে যদি এই কাপড় একটাই হয়, মোটা যদি হয়, সেটা নিচের অংশ না পাক উপরের অংশ যদি পাক হয়, সেখানে যদি নামাজ সহি হয়ে যায়, তাহলে যদি এখানে তো কাপড় একবারে সরাসরি দুইটা, জায়নামাজ আলাদা বেডশিট আলাদা, এখানে তো অবশ্যই নামাজ হয়ে যাবে। যে এই এক মাসালা। দ্বিতীয় আরেকটা মাসালা হলো যে মনে হচ্ছে যে এখানে কাপড়টা মোটা না, বেশি মোটা না, বরং এমনি স্বাভাবিক একটা কাপড়। তো এই কাপড়ের মধ্যে মনে করেন যে একদিক পাক আর একদিক হলো না পাক, একটা সাইড পাক আর একটা সাইডে কি লাগছে, না পাকি লাগছে। এখন যে সাইডটা পাক, এই অংশের উপর যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়ে, এক্ষেত্রেও নামাজ হয়ে যাবে।
যে অংশটা পবিত্র সেই অংশের উপর দাঁড়িয়ে যদি কেউ নামাজ পড়ে তাহলে নামাজ হয়ে যাবে। ঠিক আছে? যদিও এখানে এমন হয় যে কাপড়টা এক সাইডে যদি নড়াচড়া দেওয়ার কারণে হরকত দেওয়ার কারণে অপর সাইড যদি নড়ে ওঠে তারপরে নামাজ হয়ে যাবে, তবে দাঁড়াইতে হবে পবিত্র যে অংশ সেটার উপরে। কারণ আমরা এখানে যখন সে ওই কাপড়ের উপর নামাজ পড়তেছে সেটা এখন জায়গার হুকুমে চলে গেছে। আর আমরা জায়গার ক্ষেত্রে দেখেছিলাম যে জায়গাতে পবিত্র হয়, এর ক্ষেত্রে আমরা যে বিষয়টা আগে দেখে এসেছিলাম সেটা হলো যে কমপক্ষে যে তার পা রাখার জায়গা, হাত রাখার জায়গা, চেহারা রাখার জায়গা, হাঁটু রাখার জায়গা, এই জায়গাগুলো অবশ্যই পবিত্র হতে হবে কমপক্ষে এটা। এই জন্য এইখানে এক সাইডে না পাক হলে আরেক সাইডে পাক হলে সে পাক অংশের উপর নামাজ জায়েজ হয়ে যাচ্ছে। কিন্তু ওই কাপড়টা পরিধান করলে নামাজ পড়লে কিন্তু আবার নামাজ হচ্ছে না। কেন? কারণ সেখানে নাপাকি তো একটু বেশি আছে, পরিক্ষত নাপাক। পরিধান করলে নামাজ পড়লে নামাজ হচ্ছে না কেন? কারণ পরিধান করলে ওই সময় হুকুম হলো তার পুরো কাপড়টাই পবিত্র হতে হবে। যে কাপড়টা পরিধান করে সে নামাজ পড়তেছে পুরোটাই পবিত্র হতে হবে, ক্ষমার অযোগ্য নাপাকি থেকে পবিত্র হতে হবে। কিন্তু যখন সেটা বিছিয়ে নামাজ পড়তেছে তখন সেটা কার হুকুমে চলে গেছে? সেটা স্থানের হুকুমে চলে গেছে, জায়গার হুকুমে চলে গেছে। এই জন্য সেখানে এক সাইডে নাপাক থাকলে আরেক সাইডে যদি পবিত্র হয় তারপরে সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এই বিষয়গুলো খেয়াল রাখেন। আর ইবাদতটা আমরা আগামীকালকে পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে? ইনশাল্লাহ সময় হয়ে গেছে, আপনাদের নামাজের সময় হয়ে গেছে। জি, বুঝে আসছে? মাসলাটা বুঝে আসছে? জি, মাসলাটা বুঝে আসছে কিনা? জি, মূল হুকুমটা বুঝে আসছে কি? জি, আচ্ছা ঠিক আছে। আর ইবাদতটা আগামীকালকে পড়বো। ঠিক আছে। জাযাকুমুল্লাহু খাইর ওয়া জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।